ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। এই ধরনের প্যাটার্ন আমরা কিভাবে করে সেভ করে রাখতে পারি, পরবর্তীকালে যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি। একটি থ্রিডি দেখতে, থ্রিডি প্যাটার্নের মতো দেখতে জটিল হলেও আমরা খুব সহজেই এই প্যাটার্নটি করতে পারি। আসুন দেখা যাক কিভাবে এটি করব। প্রথমে একটি ফাইল নিলাম যার মাপ নিউ, যার মাপ এখানে আমরা নেব 600 পিক্সেলস, 300 পিক্সেলস, রেজলিউশন 72, 600, 300, 72, ক্রিয়েট। আমরা যেটা করব, কন্ট্রোল কমা অথবা এখানে ভিউয়ে গিয়ে শো গ্রিড, কন্ট্রোল কমা এখানে শো গ্রিড করে এডিট, প্রেফারেন্স, গাইডস, গ্রিড এন্ড স্লাইসে গিয়ে আমরা করব, এখানে যেহেতু আমি আগে করেছিলাম, এটা আমরা নেব গাইডলাইন 100 পিক্সেল, 100 পিক্সেলস, এভরি 100 পিক্সেলস, আর সাবডিভিশন হবে 4টি। তাহলে আমরা এরকম পাচ্ছি 600 পিক্সেলে 100 পিক্সেল করে 1, 2, 3, 4, 5, 6 এদিকে, আর এদিকে 300 পিক্সেল নিয়েছিলাম, তাহলে 1, 2, 3, আর সাবডিভিশন হচ্ছে 4টা, 1, 2, 3, 4টা। এবার একটা লেয়ার নিলাম। আরেকটা জিনিস করতে হবে, ভিউ, স্ন্যাপ টু গ্রিড করতে হবে, স্ন্যাপ টু গ্রিড চেক থাকতে হবে। এরপর আমি পলিগনাল ল্যাসো টুল নিয়ে আমি এই জায়গাটা একটি ক্লিক করলাম, তারপরে এই দুঘরে একটি ক্লিক করলাম, এখানটায় এসে একটি ক্লিক করলাম, এই দুঘরে সাবডিভিশন দুঘরে, তারপরে এইখানটা একটা ক্লিক করলাম, এই জায়গাটায়, আর এখানটায় নতুন লেয়ার নেওয়া আছে। আমি একটি কালার, এরকম একটি কালার আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন, নিয়ে ফিল করে দিলাম, অল্ট ডিলিট দিয়ে ফোরগ্রাউন্ড কালার ফিল হয়ে গেল। কন্ট্রোল ডি, সিলেকশনটি সরিয়ে দিলাম। এবার এই কোনায় এসে এখানে একটা, এই দুঘরে একটা, এখানে একটা, আর এই জায়গাটায় ক্লিক করলাম। পরে আরেকটা লেয়ার নিতে পারি, নিয়ে ওই একই কালার দিয়ে ফিল করলাম, কন্ট্রোল ডি, সিলেকশন সরালাম। এবার একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এই জায়গাটায় আর এইখানটায় ওই একই কালার, আরেকটি লেয়ার নিলাম, কন্ট্রোল ডি। এবার এইখানে এই জায়গাটায় সমান সমান এইখানটায়, এই লাইনে এখানে একটা ক্লিক, আর এই দুঘরে একটা ক্লিক, একদম নিচে এখানে এই জায়গাটায়, আর এর দুঘরের এখানে ক্লিক, আর এখানে একটা ক্লিক, আরেকটি লেয়ার নিয়ে ওই একই কালার দিলাম, কন্ট্রোল ডি। এইবার এইখানে একটা ক্লিক, এই জায়গাটায়, এখানে এখানে আর এখানে একটি নিয়ে, এবার মনে করা যায় আমি একটি অপরকৃত গাঢ় বা ব্ল্যাক কালার দিচ্ছি, এই জায়গাটায় অল্ট ডিলিট। এবার এইখানটায়
এইখানটায় এই জায়গাটায় আরেকটি লেনে ওই একই কালার দিলাম, অল্ট ডিলিট, কন্ট্রোল ডি। এখানে একটি ক্লিক, এই কোনায় এই দুঘরে একটি ক্লিক, এই দুঘরে একটি ক্লিক, আর এখানে, আর এর সাথে মিলিয়ে দিলাম। আর একটি নিয়ে এই একই কালার দিয়ে ফিল করলাম। এবার এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, ব্যাকগ্রাউন্ডটিকে অপেক্ষাকৃত হালকা এরই কাছাকাছি কোনো কালার দিয়ে ফিল করে দিলাম। এই দাঁড়ালো আমার ডিজাইনটি। এখানে ফটোশপ 2021 ভার্সন 22 তে একটি নতুন আছে, যে প্যাটার্ন তৈরি করার সঙ্গে সঙ্গে বোঝা যাবে প্যাটার্নটি কিভাবে হচ্ছে। আমরা তার আগে এই দাগগুলো, গ্রিডগুলো সরিয়ে দিতে পারি, এখান থেকেও সরিয়ে দিতে পারি, অথবা কন্ট্রোল কমা করেও সরিয়ে দিতে পারি। এবার আমরা যদি ভিউতে যাই, ভিউ প্যাটার্ন প্রিভিউ, তাহলে এই জিনিসটা পাচ্ছি। প্যাটার্নটা কি দাঁড়াবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আমার মূল প্যাটার্নটা রয়েছে এখানটা। যাদের এই ভার্সন নেই তাদের তো এতে যেতে পারছেন না, কিন্তু তা সত্ত্বেও তারা এই প্যাটার্নটি তৈরি করতে পারবে। তারা তো এরকম দেখবেন। যারা এই ভার্সনটি আছে তারা এরকম দেখবেন। যেরকমই দেখুন, এই যে মূল অংশ এটি তো রয়েই যাচ্ছে, শুধু এটি থাকুক বা পুরোটাই থাকুক, আমরা এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন ক্লিক করলাম, এখানে লিখলাম ধরা যাক 3D প্যাটার্ন, ওকে করলাম। এবার আমি একটি নতুন ফাইল নিয়ে, ফাইল নিউ, নতুন, ধরা যাক এরকম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি ফাইল নিয়ে এখানে আমি ওই প্যাটার্নটি দেব। এডিট, ফিল, এই প্যাটার্ন, এটা চেক থাকবে না। প্যাটার্নটি আমরা এখান থেকে শেষের প্যাটার্ন এটা সিলেক্ট করলাম, এই ধরনের প্যাটার্ন দিয়ে ফিল হলো। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এমনি একটা অন্যভাবে ফিল করতে পারি। এরকম আছে, এখানে যে কোনো কালার দিয়ে এই লেয়ারটিকে আমরা ফিল করে দিলাম, যে কোনো কালার দিয়ে, যেটা যা খুশি যে কোনো কালার দিয়ে লেয়ারটাকে ফিল করলাম। ফিল করার পরে এখানে ডাবল ক্লিক করে আমি যদি যাই প্যাটার্ন ওভারলেতে, এই লেখাটার উপরে ক্লিক করলাম এবং আমার প্যাটার্নটি হচ্ছে এটিকে সিলেক্ট করলাম, এইটি আসলো। এইখান থেকে আসলে আমরা প্যাটার্নটাকে স্কেল করতে পারি, ছোট অথবা বড় স্কেল করা যেতে পারে, যেরকম খুশি ছোট বড় করে ফিল করে এটাকে করা যেতে পারে। এটাকে ঘুরিয়েও দেওয়া যেতে পারে, এরকম করে অন্যভাবেও করা যেতে পারে এখান থেকে ফিল করলে। আর এডিট থেকে ফিল করলে যেমন প্যাটার্ন আছে তেমন ভাবেই ফিল হবে। আশা করি এই জটিল প্যাটার্নটি খুব সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।